মাওলানা আতাউল্লাহ আমিন বক্তব্য নিয়ে আসছে জনাব মাওলানা আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله। বাংলাদেশ খেলাফত যুব মজলিস আছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ সহ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, যুব মজলিসের নেতৃবৃন্দ, ছাত্র মজলিসের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুক্তিকামী তৌহিদি জনতা। দীর্ঘ 15-16 বছর আমরা ফ্যাসিবাদের জাতাকলে নির্যাতিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা কারাবরণ করেছি, আমার ভাইরা শাহাদাত বরণ করেছে, অসংখ্য ভাইকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, দেশকে একটা মৃত্যুপরিতে পরিণত করেছিল ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা। 15-16 বছরে লড়াই সংগ্রাম করে জুলাই আগস্টে অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান আন্দোলনের ফসল না। দেখি না 2013 সালে হেফাজতের আন্দোলনের মধ্য দিয়ে হেফাজত কর্মী আর আলেম ওলামাদের রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদকে উৎখাত করার আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন 2015 সালে, 2021 সালে রক্ত দিয়ে 2024 সালে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করে সফল হয়েছে, সফলতার মুখ দেখেছে। আজকে বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে হবে, বাংলাদেশের মানুষের ইচ্ছা বুঝতে হবে। এই অভ্যুত্থানের প্রত্যাশা আমাদের বুঝতে হবে। আজকে মানুষের প্রত্যাশা হলো ফ্যাসিবাদ বিদায় হয়েছে, অন্য কোন ফ্যাসিবাদ যেন বাংলাদেশের মসনদে আবার না আসতে পারে। আমরা অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয়ে দেখেছি 3 মাস উবাইদুল কাদের কাদের আশ্রয় ছিল। আমরা জানতে চাই, আমরা শুনতে পাই বিরোধী দলের যারা 15 বছর বিরোধী দল ছিল, যারা আজকে স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের বাড়িঘরে ফ্যাসিবাদের মন্ত্রী, এমপি এবং তাদের দূষররা আশ্রয় নিয়েছে। পরিষ্কার কথা, ফ্যাসিবাদকে যারা আশ্রয় দিবে বাংলাদেশের ক্ষমতায় তারা আসবে না, আসতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আজকে প্রশাসনের শেখ হাসিনার দূষররা প্রশাসনে আছে, তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।